হাই ফ্রেন্ডস, অযোধ্যার পর নতুন করে চর্চা শুরু হয়েছে জ্ঞানবাপী মসজিদ বা কাশী বিশ্বনাথ মন্দির নিয়ে। ৩২ বছর ধরে আদালতে মামলা চলছে জ্ঞানবাপী মসজিদ নিয়ে। আজ সাক্ষী হবেন জ্ঞানবাপী মসজিদের পুরো ইতিহাসের। এই ইতিহাসের শুরু কোথা থেকে হয়েছিল, আরও জানবেন সেই সময় যে ইতিহাসবিদরা ছিল তাদের লেখা থেকে কি কি তথ্য পাওয়া যায়। শুধু একবার নয়, তিনবার কাশী বিশ্বনাথ মন্দির ভাঙ্গা হয়েছিল। আপনারা জানবেন শুধু ইতিহাসবিদ নয়, সেই সময় যে বিভিন্ন ফরেন ট্রাভেলার্স, ফরেন ইতিহাসবিদরা ছিল, সেই সময় যারা ভারতে এসে বেনারস গিয়েছিল তাদের লেখার প্রমাণ থেকে, তাদের বই থেকে সেই সময়কার কি তথ্য জানা যায়। শুধু তাই নয়, মুঘল যুগের যে হিস্ট্রিয়ান বা ইতিহাসবিদরা ছিল তাদের লেখা থেকে কাশী বিশ্বনাথ মন্দির বা জ্ঞানবাপী মসজিদ সম্বন্ধে কি জানা যায় সেটাও আজ আমরা তুলে ধরব। বলা হয় যখন পৃথিবীর প্রথম জন্ম হয়েছিল তখন প্রথম সূর্যের আলো যে স্থানে পড়েছিল সেটা হচ্ছে কাশী অর্থাৎ বেনারস। মুক্তির ধাম হিসেবে পরিচিত কাশীতে, যেখানে স্বয়ং ভগবান শিব মাতা পার্বতীর সাথে বিশ্বনাথ হিসেবে বিরাজমান, তার প্রমাণ পাওয়া যায় প্রাচীন হিন্দু পুরাণ হিসেবে পরিচিত স্কন্দ পুরাণে। হিন্দু ধর্মের 18 পুরাণের মধ্যে সবথেকে বড় পুরাণ হচ্ছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ রচিত হয়েছিল 5th সেঞ্চুরি বিসি থেকে 8th সেঞ্চুরি বিসির মধ্যে। স্কন্দ পুরাণের 7টি খণ্ডের মধ্যে চতুর্থ খণ্ড বা কাশী খণ্ডে কাশী বিশ্বনাথের উল্লেখ পাওয়া যায়। এখানে বলা হয় ভগবান শিবের আরেক রূপ ঈশান এই ধরনীতে এসে কাশীতে এক কুয়া খনন করেন যা জ্ঞানবাপী নামে পরিচিত। জ্ঞানবাপী অর্থাৎ জ্ঞানের জলের কুয়া। এটা খনন করা হয়েছিল বিশেষ শিবলিঙ্গের জন্য। এর সবই উল্লেখ কাশী খণ্ডে পাওয়া যায়। পৌরাণিক কাহিনীর পর এবার দেখা যাক ঐতিহাসিকদের রেফারেন্স, যারা কেউই ভারতীয় নন। জানা যায় রাজা বিক্রমাদিত্য 11 শতাব্দীতে কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেন। মন্দির নির্মাণের পর অনেক বছর এই মন্দির এখানেই ছিল। এরপর 12 শতাব্দীতে প্রথমবার কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর আক্রমণ হয়। এর উল্লেখ পার্সিয়ান ঐতিহাসিক হাসান নিজামির লেখা বইতে পাওয়া যায়। তাজুল মাসির নামে তার লেখা এই বইয়ে পুরো বিবরণ পাওয়া যায়। তাজুল মাসিতে লেখা অনুসারে 1194 সালে বর্তমান ফিরোজাবাদের কাছে চান্দাবার নামে এক জায়গায় কনৌজ রাজা জয়চাঁদের সাথে মোহাম্মদ ঘৌরির এক ভয়ানক যুদ্ধ হয়। মোহাম্মদ ঘৌরির হয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল কুতুবুদ্দিন আইবক। এই যুদ্ধ ব্যাটল অফ চান্দাবার নামে পরিচিত। এই যুদ্ধে কনৌজ রাজা জয়চাঁদ হেরে যায় কুতুবুদ্দিন আইবকের কাছে। মোহাম্মদ ঘৌরি কনৌজ দখল করার পরিবর্তে গঙ্গা তীরের হিন্দু অধ্যুষিত বেনারস দখল করে নেয়। বেনারস যেটা আবার সেই সময়কার কনৌজ রাজাদের ফাইন্যান্সিয়াল সেন্টারও ছিল। মোহাম্মদ ঘৌরি 1400 উটে করে সমস্ত সম্পদ লুট করার পাশাপাশি আসল বিবরণ পাওয়া যায় পার্সিয়ান ঐতিহাসিক হাসান নিজামির লেখা বই তাজুল মাসির থেকে। তিনি লেখেন বেনারস সেই সময় গোটা ভারতবর্ষের সেন্টার ছিল। মোহাম্মদ ঘৌরির সেনা 1000 হিন্দু মন্দিরকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যার মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরও ছিল। এটিই হল প্রথম ঐতিহাসিক দলিল কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংসের। কুতুবুদ্দিন আইবকের শাসনকালে বিভিন্ন হিন্দু মন্দির ও হিন্দুদের উপরে অত্যাচার চলতে থাকে। এরপর কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর ইলতুৎমিশের শাসনকালে হিন্দুদের কিছুটা রেহাই মেলে। হিন্দুরা আবার পূজা পাঠ শুরু করেন। ভেঙে ফেলা মন্দির আবার নতুন করে তৈরি করা হয়। জানা যায় 1296তে একই জায়গায় হিন্দুরা কাশী বিশ্বনাথ মন্দির আবার তৈরি করেন। কিন্তু মন্দির ভাঙার ইতিহাস কোথায় শেষ হচ্ছিল? এরপর জৌনপুর সালতানাতের সার্কি রাজবংশের চতুর্থ শাসক মাহমুদ শাহ সার্কি ক্ষমতা দখল করেই 1436 থেকে 1458 মধ্যে দ্বিতীয়বার বেনারস ও তার আশেপাশের এলাকাতেগুলোতে হিন্দু মন্দির ভাঙা শুরু করে। দ্বিতীয়বার কাশী বিশ্বনাথ মন্দির ভাঙা হয়। পরবর্তী 125 বছর এখানে কোনো মন্দির ছিল না। এরপর আকবরের সময় যে নবরত্ন ছিল সেই নবরত্নদের একজন রাজা টোডরমলের পুত্র গোবর্ধন দাস 1585তে বাবার আদেশে আবার কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ করেন। এটি ছিল গোবর্ধন দাস দ্বারা তৃতীয়বার কাশী বিশ্বনাথ মন্দির নির্মাণ। কিন্তু 90 বছর পার হতে না হতেই কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর আবার ধ্বংসের মেঘ বইতে থাকে। ঔরঙ্গজেব গদিতে বসেই আবার হিন্দু মন্দির ভাঙার পরিকল্পনা শুরু করেন। সেই সময়কার যে ইতিহাসবিদ ছিল তাদের লেখা থেকে এই সম্বন্ধে স্পষ্ট তথ্য পাওয়া যায়। শাকি মুস্তাদ খান সেই সময়কার উল্লেখযোগ্য ইতিহাসবিদ। তার লেখা বই মাসির আলমগীরিতে ঔরঙ্গজেবের সময়কালের সমস্ত ঘটনা তারিখ সমেত বিবরণ পাওয়া যায়। এই বই amazon.com বা অন্যান্য ওয়েবসাইটে PDF আকারেও উপলব্ধ। ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথে প্রথম আক্রমণ করেন 1664 সালে। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে কাশী বিশ্বনাথ ধ্বংসে এগিয়ে যায়, কিন্তু প্রবল বাধা আসে দশনামী ও নাগা সাধুদের থেকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যুদ্ধ। কম সংখ্যা এবং দুর্বল সরঞ্জাম নিয়েও সাধুরা খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন এবং ঔরঙ্গজেবকে সে যাত্রায় কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস না করেই ফিরে যেতে হয়েছিল। মাসির আলমগীরি থেকে এটাও জানা যায় 1669 এপ্রিল মাসে ঔরঙ্গজেবের কানে পৌঁছায় যে বেনারসের ব্রাহ্মণরা স্কুলে বাচ্চাদের ধার্মিক শিক্ষা দিচ্ছে। শাকি মুস্তাদ খান মাসির আলমগীরিতে তারিখ সমেত এর উল্লেখ করেছেন। 8 এপ্রিল 1669 ঔরঙ্গজেব আদেশ দেন বেনারস, টাটা ও মুলতানের সমস্ত ধার্মিক স্কুল ও মন্দির ধ্বংস করার। মাসির আলমগীরির 55 পাতায় শাকি মুস্তাদ খান লেখেন সম্রাটের আদেশে তার অফিসারেরা কাশীর বিশ্বনাথের মন্দির ভেঙে ফেলে। এটা ছিল তৃতীয়বার যেখানে কাশী বিশ্বনাথ
মন্দির ভেঙে ফেলা হয় এবং মসজিদ বানানো হয়। এরপর মুঘল সাম্রাজ্য পতনের পর মারাঠাদের হাতে ক্ষমতা আসার পর বেনারস বা তার আশেপাশের এলাকাগুলিতে ভাঙা মন্দিরের নতুন করে নির্মাণ শুরু হয়। ইন্দোরের রানী অহিল্যাবাই হোলকার কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে তৈরি হওয়া জ্ঞানবাপী মসজিদের আশেপাশের এলাকাগুলি কিনে নেন এবং 1770 সালের জন্মাষ্টমীর দিন মসজিদের পাশে নতুন করে বিশ্বনাথ মন্দির তৈরি করেন। শাকি মুস্তাদ খান ছাড়াও 17 শতকের মাঝামাঝি সময়ে নিকোলাও মানুচি, ফ্রাঙ্কোইস বার্নিয়ার এবং জ্যাব্যাপ্টিস্ট ট্যাভার্নিয়ার ছিলেন কয়েকজন ইউরোপীয় পর্যটক যারা বারাণসী ভ্রমণ করেছিলেন এবং তাদের নিজ নিজ ভ্রমণ বিবরণে প্রধান মন্দির সম্পর্কে লিখেছিলেন। তারা কাশী বিশ্বেশ্বর মন্দিরের পাশে বা সংলগ্ন কোনো মসজিদের অস্তিত্বের উল্লেখ করেনি। বেশিরভাগ পশ্চিমা ভ্রমণকারী এবং ঔপনিবেশিক কর্মকর্তারা বিশ্বনাথ মন্দিরকে স্বর্ণ মন্দির হিসাবে উল্লেখ করেছেন। তাদের মধ্যে পিটার মুন্ডি নামে একজন ইংরেজ ব্যবসায়ী যিনি 1628 সাল নাগাদ ভারতে আসেন এবং 1632 সালে বারাণসী সফর করেন এবং জনবুল শহরের হিন্দু মন্দিরের বর্ণনা দেন। তিনি প্রধান দেবতাকে বিশ্বেশ্বর বলে ডাকেন এবং মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহের চিত্র চিত্রিত করেন। সেই সময়কার বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটকদের রেফারেন্স ছাড়াও আরও এক জায়গা থেকে প্রমাণ মেলে যে বিশ্বনাথ মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল। 19 শতকে ইংরেজ লেখক জেমস প্রিন্সেপ ভারতে আসেন। তার লেখা বই বেনারস ইলাস্ট্রেটেড থেকে জ্ঞানবাপী মসজিদ নির্মাণের এক বড় ধারণা পাওয়া যায়। তিনি এই বইতে মেটাল লিথোগ্রাফির ব্যবহার করে দেখিয়েছিলেন যে কিভাবে ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন প্রমাণও দিয়েছিলেন, বিভিন্ন প্রিন্টিং যা কিনা হিন্দু কালচারকে রিপ্রেজেন্ট করে। লিথো আর্টের সাহায্যে তিনি দেখিয়েছিলেন যে নন্দী মন্দির ভাঙার আগে যে পজিশনে ছিল এখনও সেই পজিশনেই আছে। নন্দীর সাইড ছেড়ে বাকি অংশের মন্দির ধ্বংস করা হয়েছিল। মসজিদের পশ্চিম দিকের দেওয়াল যা আজও মন্দির থাকার প্রমাণ দেয়। ফলে বিভিন্ন ইতিহাসবিদ ও পর্যটক যারা সেই সময় ভারতে এসেছিলেন তাদের লেখা থেকে স্পষ্ট যে কাশী বিশ্বনাথ মন্দির ভাঙা হয়েছিল এবং সেটা শুধু একবার নয়, বারবার। এবার দেখা যাক জ্ঞানবাপী মসজিদ ও কাশী বিশ্বনাথ মন্দিরের বিবাদ কোর্ট পর্যন্ত পৌঁছাল কিভাবে। 1809 সালে প্রথমবার হিন্দুরা জ্ঞানবাপী মসজিদকে নিজেদের অধিকার নেবার জন্য দাবি জানাতে থাকে। বেগতিক দেখে বেনারসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার ওয়াটসন চিঠি লেখেন ভাইস প্রেসিডেন্ট ইন কাউন্সিলকে যে জ্ঞানবাপী মসজিদকে পুরোপুরি হিন্দুদেরকে হ্যান্ডওভার করার জন্য, কিন্তু এটা কোনোদিনও সম্ভব হয়নি। এরপর 1984-তে দিল্লিতে বিভিন্ন হিন্দু সংগঠন একত্রিত হয়ে যে 3টি প্রধান হিন্দু মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছিল, যেমন অযোধ্যার রাম মন্দির, ভগবান কৃষ্ণর মথুরা ও কাশী বিশ্বনাথ মন্দির ছিল, সেগুলির দাবি করতে থাকে। মন্দিরের দাবি জোরদার হতেই তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও 1991 সালের সেপ্টেম্বর মাসে প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট নামে এক আইন পাশ করে। এই আইনে বলা হয় 15ই আগস্ট 1947-এর আগে মজুদ যে কোনো ধর্মের উপাসনাস্থলকে কোনোভাবেই অন্য ধর্মের উপাসনাস্থলে পরিবর্তন করা যাবে না। অন্যদিকে এই আইন পাশ করার ঠিক এক মাসের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে পূজারী ছিল তার বংশজ পণ্ডিত সোমনাথ ব্যাস, ডাক রামরং শর্মা আরও কয়েকজন মিলে বারাণসী কোর্টে লিগ্যাল পিটিশন ফাইল করে। এদের দাবি ছিল জ্ঞানবাপী মসজিদ আসলে কাশী বিশ্বনাথ মন্দির যেটা ঔরঙ্গজেব ধ্বংস করেছিল। তারা জ্ঞানবাপী কমপ্লেক্সে নতুন মন্দির ও পূজা করা অধিকার চেয়ে পিটিশন ফাইল করে। অন্যদিকে মসজিদ কমিটি এর বিরোধিতা করে বলে এখানে প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট 1991 লঙ্ঘন করা হচ্ছে। এরপর বহু বছর এই মামলা চলতে থাকে। এরপর কোর্ট থেকে অযোধ্যার রাম মন্দিরের রায় আসার পর 2019 সালের ডিসেম্বর মাসে বিজয় শঙ্কর রাস্তগী নামে এক আইনজীবী নতুন পিটিশন দাখিল করে বারাণসী ডিস্ট্রিক্ট কোর্টে। তার দাবি ছিল যে পুরো বিতর্কিত এলাকাতে এক আর্কোলজিক্যাল সার্ভে করা হোক। এরপর ফার্স্ট ট্র্যাক কোর্ট থেকে আদেশ দেওয়া হয় আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যে 5 বিশেষজ্ঞের টিম বানাতে এবং বিতর্কিত এলাকাতে ভিডিওগ্রাফি আর্কোলজিক্যাল সার্ভে করা হোক। এই ভিডিওগ্রাফি সার্ভের মূল উদ্দেশ্যই ছিল বিতর্কিত এলাকাতে হিন্দু আইডল সত্যি আছে কিনা দেখা, আর যে দাবি করা হচ্ছে অজুখানাতে শিবলিঙ্গ আছে সেটা আদেও শিবলিঙ্গ কিনা সেটা দেখার, আর মুসলিম পক্ষ যে দাবি করছে ওটা ফাউন্টেন বা ঝর্ণা সেটাও দেখার। কিন্তু মসজিদ ম্যানেজমেন্ট কমিটি ভিডিওগ্রাফির কথা বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টে চলে যায়, কিন্তু তাদের আপিল খারিজ হয়ে যায়। এরপর 6 মে 2022-এ সার্ভে শুরু হলে মসজিদ ম্যানেজমেন্ট কমিটি সার্ভের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করে। এরই মধ্যে বারাণসী সিভিল কোর্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পুরো এলাকা সিল করতে নির্দেশ দেয়, সাথে অজুখানাকেও সিল করার আদেশ দেয়। সুপ্রিম কোর্টও অজুখানা যেখানে হিন্দু পক্ষ শিবলিঙ্গ আছে বলে দাবি করে অপরদিকে মুসলিম পক্ষ ফোয়ারা বলে দাবি করে সেটাকে পুরো সুরক্ষিত করার নির্দেশ দেন, কিন্তু মুসলিম পক্ষের নামাজে যাতে কোনো বাধা না হয় সেটারও নির্দেশ দেয় এবং হিয়ারিং এর পরবর্তী ডেট দেওয়া হয়। এর মধ্যে আর্কোলজিক্যাল সার্ভে কমিটির রিপোর্ট পাবলিক করা হয়। রিপোর্টে বলা হয় যে জ্ঞানবাপী মসজিদ আছে, তার নিচে সম্ভবত অন্য কোনো স্ট্রাকচার্স থাকতে পারে যেটা কোনো হিন্দু মন্দির হতে পারে, কোনো হিন্দু মন্দিরের ওপর একে বানানো হয়েছে। উদাহরণস্বরূপ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জ্ঞানবাপী মসজিদের পিলার শিলালিপির উল্লেখ করেন যেটা ব্যবহার করে এই মসজিদটি বানানো হয়েছে। মসজিদের দেওয়ালের শিলালিপিতে 3 ভগবানের নামও পাওয়া যায়, জনার্ধন, রুদ্র ও উমেশভারা। মসজিদের ও সিঙ্গার গৌরী মন্দিরের নিচে বেশ কিছু হিন্দু ভগবানের মূর্তিও পাওয়া গেছে। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট এও দাবি করা হয় যে পুরনো মন্দিরের দেওয়াল
পিলার ব্যবহার করেই জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করা হয়েছে। হিন্দু পক্ষ অযোধ্যা ছাড়াও যে দুই ধার্মিক মন্দির পাওয়ার চেষ্টা করছে তার মধ্যে কাশী ও মথুরা আছে। তাদের সাফ কথা, ভারতে 3 লাখেরও বেশি মসজিদ আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এই সব মসজিদ বাকি জায়গায় থাকুক, শুধুমাত্র এই 3 মন্দির যেগুলো ভেঙে মসজিদ করা হয়েছে সেগুলি হিন্দুদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই মামলা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন এবং চূড়ান্ত রায়দান এখনও বাকি আছে। সুপ্রিম কোর্টের রায় যাই আসুক, ভারতীয় হিসেবে আমাদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।